সুরধনির তীরে আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ গৌর সুন্দর আমার পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে তিনি আজ মনের আনন্দে কীর্তন করছেন, নৃত্য বিলাস করছেন। তো এই ভাব দর্শন করে গৌর হরির এই যে মনের এত আনন্দ, মনের আনন্দে তিনি কীর্তনানন্দে মেতে উঠেছেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে, পারিষদগণকে সঙ্গে নিয়ে। তা এই ভাব দর্শন করে এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, ওগো নাগরী, কে আছো? একবার এদিকে এসে দেখে যাও, আমাদের প্রাণের গৌর হরি যে নৃত্য করছে, তোমরা কে দেখবে এসো। তাই ডাকছে, তোরা দেখবি তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি গৌর নিতাই নাচে আজি শ্রীবাসাঙ্গী নাই, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়, গৌর নিতাই নাচে আমার শ্রীবাসাঙ্গী নাই, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়, গৌর নিতাই নাচে আমার শ্রীবাসাঙ্গী নাই, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়, গৌর নিতাই নাচে আমার সেবা সঙ্গে নাই, তোরা দেখবি আয়। নাচে গদাধর, গৌর নাচে নিতাই নাচে, নাচেন গদাধর, গৌর নাচে নিতাই নাচে, নাচে গদাধর। আরো কে নাচে? আবার শ্রীবাস পণ্ডিত নাচে অদ্বৈত সুন্দর, শ্রীবাস পণ্ডিত নাচে অদ্বৈত সুন্দর, আমার শ্রীবাস পণ্ডিত নাচে অদ্বৈত সুন্দর, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়, গৌর নিতাই নাচে আমার শিবাসাঙ্গী নাই, তোরা দেখবি আয়, দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়, গৌর নিতাই নাচে আমার সেবা সঙ্গে নাই, তোরা দেখবি আয়।
নাচে গৌর গুণমণি। পঞ্চতত্ত্ব মাঝে নাচেন গৌর গুণমণি। আমার পঞ্চতত্ত্ব মাঝে নাচে আমার গৌর গুণমণি। তোমরা বাহু তুলে, কি হলো? বাহু তুলে সবাই, হরি বল। বাহু তুলে সবাই মিলে দাও গো অনুধ্বনি। তোমরা বাহু তুলে, তোমরা বাহু তুলে সবাই মিলে দাও রে হলুদ ধ্বনি। তোমরা বাহু তুলে সবাই মিলে দাও রে জয়ধ্বনি। তোমরা বাহু তুলে সবাই মিলে দাও রে উলুধ্বনি। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়। গৌর নিতাই নাচে আজি শ্রীবাস সঙ্গে নাই। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়। গৌর নিতাই নাচে আমার শিবা সঙ্গী নাই। তোরা দেখবি আয়, দেখবি যদি যদি আয় রে তোরা দেখবি যদি আয় গৌর নিতাই নাচে আমার শিবা সঙ্গে নাই। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয়। গৌর নিতাই নাচে আমার শিবা সঙ্গী নাই। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে তোরা দেখবি যদি আয় গৌর নিতাই নাচে আমার শিবা সঙ্গে নাই। তোরা দেখবি আয়। আজ গৌরহরি নৃত্য বিলাসে মেতে আছেন ভক্ত সঙ্গে। তা গৌরহরির নৃত্য বিলাস দর্শন করছেন আজকে সবাই, শুধু নাগরিকগণ নয়, নাগরিকগণ, তরুণ তরুণীগণ নয়, আরো কে দর্শন করছেন? দার্শনিক পদকবি। গৌরহরির নৃত্য বিলাস দার্শনিক পদকবি লীলা দর্শন করে দেখে বলছে, আহা, আজে কে নাচিছে? না, সেই তো নাচিছে, সেই তো নাচিছে, আজ সেই তো নাচিছে। আজ সেই তো নাচিছে, বলি যশোমতির দোলালিয়া সেই তো নাচিছে। যশোমতির দোলালিয়া সেই তো নাচিছে, যশোমতির দোলালিয়া সেই তো নাচিছে, যশোমতির দোলালিয়া সেই তো নাচিছে। আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো নাচিছে, ও সেই ব্রজেন্দ্র নন্দন আজ সেই তো নাচিছে। ব্রজেন্দ্র হরি হরি নন্দন বল, সেই তো নাচিছে, ব্রজেন্দ্র নন্দন, আজ সেই তো নাচিছে, ব্রজেন্দ্র নন্দন, আজ সেই তো নাচিছে, ব্রজেন্দ্র নন্দন, আজ সেই তো নাচিছে, আজ সেই তো নাচিছে, আজ সেই তো নাচিছে। কে নাচিছে? আমাদের সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। নদে এসে কি হয়েছে? সচিমায়ের দুলালিয়া, সচিমায়ের দুলালিয়া আমার গৌর সুন্দর। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মাত দেকাত্মনা বপি ভূপি পুরা দেহ ভেদ গতৌ তৌ চৈতন্যখ্যা প্রকট মধুনা তদৈঞ্চৈকমত্তং রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ রাধা কৃষ্ণের প্রণয় মহিমা জগতে জানাবার জন্য, যেমন রাধা কৃষ্ণ দুটি পৃথক দেহ, তারা কি হলো? রাধা কৃষ্ণ দুটি পৃথক দেহ একত্রিত হয়ে গৌর হয়ে নদিয়ায় এসেছে। রাধা কৃষ্ণ দুটি দেহ এলেন এক হইয়া, নদিয়াতে লীলা কইলেন কায়া আচ্ছা দিয়া। এই যে রাধা কৃষ্ণের দুটি দেহ, সেই দুটো দেহ মিশ্রিত হয়ে গৌর হয়ে নদিয়া এসেছে। অন্তে কৃষ্ণ আর বাইরে রয়েছে গৌর, রাধারানী আছে বাইরে। তাই গৌর হরির অঙ্গকান্তি কেমন? রাধারানীর অঙ্গকান্তি যেমন ছিল চাপা বর্ণ, ঠিক সেই অঙ্গকান্তি আমার গৌরে। কেন হলো? এই কারণটা আমরা এখনই জানবো। গোলক বিহারী শ্রীহরি কেন তিনি নদিয়াতে গৌর হয়ে এসেছেন? গৌর হয়ে আসার কারণটা কি আমরা জানবো। সকলে মন দিয়ে শ্রবণ করুন। একদিন রাধা গোবিন্দ নিভৃতে নিকুঞ্জ কাননে
মদন মোহন কুসুম শয্যায় নিদ্রায় আবির্ভূত আছেন। সেই সময়ে দুহু তনু, দুটি দেহ, রাধাকৃষ্ণের দুটি দেহ পাশাপাশি শয্যায় আছে। তা এমন সময় ধীরে ধীরে রাধা গোবিন্দের দুটি দেহ যেন এক হয়ে যাচ্ছে, রাধারানী কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, জড়ায় দুজনে জড়ায় শয়নে আছে। এমন সময় রাধারানী হঠাৎ এক স্বপ্ন দর্শন করলেন। কি স্বপ্ন? এমন এক স্বপ্ন দর্শন করলে পরক্ষণেই রাধারানী উঠলেন জেগে। জেগে উঠেই তিনি ভয়ে ভীতা হয়ে কাঁপতে লাগলেন আর প্রাণবধূর চরণ জড়িয়ে ধরলেন। বধূ, বধূ, এ আমি কি দর্শন করলাম? বধূ, এ আমি কি দর্শন করলাম? কি স্বপ্ন আমি দর্শন করলাম? তুমি একটিবার জাগো, আমার যে বড় ভয় করছে। বধূ, একটিবার তুমি জাগো। গোবিন্দ রাধারানী এতবার করে বলছে, বধূ জাগো, বধূ জাগো। তাই রাধারানীর মধুর ভাষণে গোবিন্দ কি আর থাকতে পারেন? গোবিন্দ উঠলেন জেগে, আজান লম্বিত বাহু ধারা। প্রেমময়ী রাই কিশোরীর কণ্ঠ বেষ্টন করে বলছে, প্রেমময়ী কি হয়েছে? তুমি কাঁদছো কেন প্রেমময়ী? তোমার চোখে জল কেন? আমায় বলো, এর কি কারণ? কেন তুমি এত ভয় পাচ্ছ? আমাকে বলো। এই কথা শুনে রাধারানী বলছে, বধূ, আমি তো তোমার পাশে শয়নে আছি, আমি তো তোমার শয্যায় শয়নে আছি, কিন্তু কেন কেন আমি অন্য পুরুষের স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখেছো? গোবিন্দ মৃদু মৃদু হেসে বলছে, কি স্বপ্ন দেখেছো প্রেমময়ী? আমাকে বলো। রাধারানী তখন বলছে, বধূ, তুমি জানো আমি স্বপ্নে দেখলাম কোনো এক সন্ন্যাসী আমার হাত ধরে সমুদ্রের অতল স্পর্শে নিয়ে চলে যাচ্ছে। আর এই দৃশ্য দেখেই তো আমি জেগে উঠলাম। কেন বধূ, কেন? আমি তোমার শয্যায় শয়নে থেকে আমি অন্য কোনো পুরুষের স্বপ্ন কেন দেখলাম? বলো বধূ, বলো। এই স্বপ্ন কি আমার সুস্বপ্ন, নাকি এই স্বপ্ন আমার কুস্বপ্ন? গোবিন্দ তখন মৃদু হেসে হেসে বলছে, রাধে, রাধে, এ স্বপ্ন নহে কোনো কুস্বপ্ন রাধে। এ যে বড় সুস্বপ্ন, এ যে ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন? আমাকে অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করেছে, আমার হাত ধরে সমুদ্রের অতল স্পর্শে নিয়ে চলে গেছে, আর তুমি বলছো এটা আমার সুস্বপ্ন? হ্যাঁ রাধে, এটা কুস্বপ্ন নয়, এই যে বড় সুস্বপ্ন। কেননা তুমি স্বপ্নে যাকে দর্শন করেছো বা যে স্বরূপ তুমি দর্শন করেছো সেটা অন্য কেউ নয়। ওটা কার স্বরূপ জানো? শোনো রাধে, তোমায় আমি বলি, ওগো রাধে, তুমি যা দেখেছো সে তো আমারই স্বরূপ, যা দেখেছো সে তো আমারই স্বরূপ। তুমি যা দেখেছো সে তো আমারই স্বরূপ। আমি কি করবো জানো রাধে? ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। তুমি যা দেখেছো সে তো আমারই স্বরূপ। ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব, বলি তুমি আমি মিলিত। ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। রাধে, আমি মিলিত হই, ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। তুমি আমি মিলিত হই, তুমি আমি মিলিত হই।
আমারই স্বরূপ। হ্যাঁ, তোমার স্বরূপ তা কি করে হয় বধূ? তোমার এই কালো বরণ কোথায় গেল? তোমার হাতের মোহন মুরলি ধরা চূড়া গেল কোথায়? এ তো আমি দেখছি এক সন্ন্যাসীর বেশ, হাতে দণ্ড কুমণ্ডলতার। এ যদি তোমারই স্বরূপ হবে, তাহলে কোথায় গেল তোমার ধরা চূড়া বাঁশি? কে পড়ালো তোমায় সন্ন্যাসীর বেশ? তখন গোবিন্দ বলছে, এই বেশ আমার কিভাবে হলো জানতে চাও? তবে শোনো, আমি তোমায় বলি। শোনো রাই বিনোদিনী, আমি যে তোহারি ঋণী, তোয়া প্রেম আমি নারী নাম শোধিতে, শোধিতে তোহারি ধার, মনে ভাবি কতবার পুনঃ আবার হইবে জনম। এর অর্থ কি? ওগো রাধে, বৃন্দাবনে গোবিন্দ বৃন্দাবনে রাধারানীর কাছে প্রেমের ঋণ করেছিল, 3টে ঋণ করেছিল। তাই বলছে যে রাধে, আমি যে প্রেমের ঋণ তোমার কাছে করেছিলাম, সেই প্রেমের ঋণ শোধ করতে আমি পুনর্বার আমি নদিয়ায় জন্ম নেব তোমার ঋণ শোধের জন্য। আর কি করব জানো? তোমার ঋণ আমি কিভাবে শোধ করব? ওই নদিয়ার পথের ধুলায় জয় রাধে শ্রী রাধে বলতে বলতে আমি কেঁদে কেঁদে নদিয়ার পথের ধুলায় আমি গড়াগড়ি যাব, আর কেঁদে কেঁদে আমি তোমার নাম বিতরণ করব রাধে। কিন্তু বধূ, সে না হয় আমি বুঝলাম, কিন্তু তোমার কালো বরণ কোথায় গেল? এত সুন্দর, এমন এত সুন্দর বর্ণ তুমি কিভাবে ধারণ করলে? এত সুন্দর বর্ণ তুমি কিভাবে ধারণ করলে বধূ? তোমার কালো বরণ কোথায় গেল? তখন গোবিন্দ বলছে, তুমি জানতে চাও আমার এই কালো বরণ কোথায় গেল? শোনো তাহলে রাধে, আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি তুয়া নাম লইয়া, কান্দিয়া কান্দিয়া আমি অশ্রু জলেতে হব শান্তি। আমার কালো বরণ আমি ত্যাগ করে দেব, আমার কালো বরণ ত্যাগ করব। আর কি করব জানো? আমি করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, আমি ধারণ করব তোমার ওই অঙ্গ কান্তি। আর তোমার অঙ্গ কান্তি আমি ধারণ করে তোমার নাম লয়ে কেঁদে কেঁদে নদিয়ার পথের ধুলায় আমি গড়াগড়ি দেব। আর সকল নদেবাসীকে ডেকে ডেকে বলবো, ওগো আমি তোমাদের জন্য নাম এনেছি নদেবাসী, তোমরা নাম নিয়ে যাও, তোমরা প্রেম নিয়ে যাও। এসো, তোমরা আর দূরে থেকো না, এই সার ধনে বঞ্চিত হয়ে তোমরা থেকো না। আমি যে নাম তোমাদের জন্য এনেছি, রাধারানীর খাস ভান্ডারের মহামূল্য নাম প্রেম, আমি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেব। এসো, এই নাম তোমরাও গ্রহণ করো। দেখুন মা, আজ আমাদের কত বড় সৌভাগ্য যে আজ গৌরহরি, একটা বিষয় লক্ষ্য করুন যে আজ গৌরহরি তিনি কলির ভগবান, ভক্ত অবতার হয়েছেন, কিন্তু অবতার হয়েও তিনি আজ নিরভিমানী হয়ে, নিরহংকারী হয়ে তিনি কলিজীবের মঙ্গলের জন্য, তাদেরকে এই জড় জগৎ থেকে উদ্ধার করবার জন্য, এই ঘোর কলি থেকে উদ্ধার করবার জন্য তিনি হরিনাম বিতরণ করেছেন। না না, শুধু গৌর নয়, আরো কে? আমার নিত্যানন্দ এই হরিনাম বিতরণ করলেন। তিনি ডেকে ডেকে বললেন, ওরে জগৎবাসী, আয় আয় তোরা প্রেম নিবি আয়, বদন ভরে গৌর ডাকে আয়, তোরা প্রেম
কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার পায় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া গোড়ার গায়। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার পায় তোরা প্রেম নিবে আয় বদন গৌর ডাকে আয়। তোরা প্রেম নেবে আয় মদন ভরে গৌর ডাকে আয় তোরা প্রেম নিবে আয় বদন ভরে গৌর ডাকে আয়। তা গোবিন্দ তখন বললেন যে রাধে, তোমাকে আমি অন্তরে রেখে আমি বাইরে থেকে আমি নদিয়ার পথের ধুলায় নাম বিতরণ করব, গড়াগড়ি দিয়ে। তখন এই কথা শুনে শ্রীমতী রাধারানী বলছে, বধূ তুমি বলছো আমাকে অন্তরে রেখে তুমি বাইরে থেকে নদিয়ার পথের ধুলায় গড়াগড়ি দিয়ে নাম বিতরণ করবে, কিন্তু তুমি ভেবে দেখেছো বধূ ওই নদিয়ার পথের ধুলায় কত কণ্টক থাকবে? সেই কণ্টক যদি তোমার শরীরে বিদ্যমান হয় তাহলে তুমি যে বড় ব্যথা পাবে বধূ। আর আমি তোমার অন্তরে থেকে সেবা পড়া দাসী হয়ে সেটা আমি কিভাবে সইব? আমি তো সইতে পারবো না। তার থেকে বরং এক কাজ করো, তুমি থেকো আমার অন্তরে, আমি থাকবো তোমার বাইরে। যদি বা নদিয়ার পথের ধুলায় কোনো কণ্টক থেকে থাকে, সেই কণ্টক আমার শরীরে বিদ্যমান হবে, আর তোমায় অন্তরে রেখে আমি বাইরে থেকে না হয় তোমার যত আঘাত সব আমি সইব। তোমাকে অন্তরে রেখে আমি বাইরে থেকে এইভাবে আমরা একত্রিত হয়ে নদিয়ায় যাব। তাই গোলক বিহারী শ্রীহরি এবার গৌর হরি হয়ে গৌর হরি রূপে নদিয়ায় এলেন। তাই দেখবেন রাধারানীর অঙ্গকান্তি গৌর হরির অঙ্গে ধারণ করা আছে, রাধা বরণ। সেই তো কৃষ্ণ, কিন্তু কালো বরণ কি আছে? কালো বরণ নাই। রাধারানীর অঙ্গকান্তি গৌর হরির। কেন? কারণ রাধারানী বাইরে আর অন্তে আছে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। এই যে আজকে লীলা মহিমা, গোবিন্দের লীলা মহিমা, রাধারানীর লীলা মহিমা, গৌর হরির লীলা মহিমা, এগুলো আমরা কি করে জানবো? আমাদের তো অবশ্যই এগুলো জানা প্রয়োজন, জানা দরকার। কারণ আমরা হচ্ছে সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ। এগুলো নিয়ে চর্চা করা আমাদের উচিত, এগুলো নিয়ে এগুলো আস্বাদন করা। যত আপনি কীর্তন আস্বাদন করবেন, যত আপনি ভাগবত আস্বাদন করবেন, তত আপনি এগুলো জানতে পারবেন। এগুলো আমাদের জানা দরকার, শাস্ত্র জ্ঞান আমাদের খুব দরকার। সনাতন ধর্মে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা এখনো জানি না। সেই জন্য কীর্তন আসরে বসতে হবে, কীর্তন শুনতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে। ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করাও অনেক ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্যের ফলে হরিবাসরে আসা যায়। তা আজকে আমরা সবাই সেই হরিবাসরে এসেছি, ভগবানের নাম করতে পারছি। আজ সত্যি ভগবানের কৃপা আমাদের উপরে আছে বলেই আমরা কিন্তু নাম গাইতে পারছি। নাম গাইবার মতো সামর্থ্য আমাদের আছে, দুবাহু তুলে হরিধ্বনি করবার মতো সামর্থ্য আছে। ভগবান সামর্থ্য দিয়েছে বলেই আজকে আমরা হরিবোল বলতে পারছি, নাম গাইতে পারছি। তাই আজকে সবাই মিলে আমরা একটু নাম গাইব, সবাই মিলে ভগবানের নাম। আমার সঙ্গে সবাই একটু বলবেন, কিন্তু বলবেন তো? বলবেন তো সত্যি? আচ্ছা এখন বলুন তো দেখি, সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি তো শুনতেই পাচ্ছি না আপনাদের কণ্ঠ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এবার সকলে মিলে আমার সঙ্গে একটু করতালি করবেন, যে যে ভজন জানেন তারা গাইবেন। অচ্যুতম
केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् निताय गौर हरिबोल। दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम्।
চাই গুরু কৃপা। গুরু কৃপা হলে এই সংসার সমুদ্র পার হয়ে যাওয়া যায়। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই আজ গৌর হরি আমার মনের আনন্দে ভক্তগণের সঙ্গে নৃত্যবিলাস যখনই করছে, নৃত্যবিলাস করতে 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 পুরব লীলার কথা গৌর হরির মনে হলো। খোলটা হামিং আছে বাইরে। জয় রাধে। পুরব লীলার কথা গৌর হরির মনে হলো। তাই গৌর হরি কি হলো, সেই বর্ণভোজন লীলার কথা মনে পড়ে গেল। তাই আজ ভক্তগণের সঙ্গে সংকীর্তন স্বরমে সবে ক্ষুধিত হইল। সংকীর্তন স্বরমে সবে ক্ষুধিত হইল। সংকীর্তন স্বরমে সবে ক্ষুধিত হইল। আরে সংকীর্তন স্বরমে সবে ক্ষুধিত হইল। বর্ণভোজন লীলা গোরার মনেতে পড়িল। বর্ণভোজন লীলা গোরা মনেতে পড়িল। বর্ণভোজন লীলা গোরার মনেতে পড়িল। আরে বর্ণভোজন লীলা গোরা মনেতে পড়িল। আজ মনে বুঝি পড়েছে, মনে বুঝি পড়েছে, মনে বুঝি পড়েছে এবার মনে বুঝি পড়েছে। পুরবের লীলা গোরার মনে বুঝি পড়েছে। ওই পড়াবের লীলা গোরা মনে বুঝি পড়েছে। আজ পুরবের লীলা গোরার মনে বুঝি পড়েছে। পুরবের লীলা, আজ 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 মনে বুঝি পড়েছে। আজ মনে বুঝি পড়েছে। আর অপরূপ মহাপ্রভু ভোজন বিনাশ। অপরূপ মহাপ্রভুর ভজন বিনাশ। তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস। তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস। তারায়ে দেখিছে, আজ দাঁড়ায়ে দেখিছে। তারায়ে দেখিছে আজ দাঁড়ায়ে দেখিছে। মহাপ্রভুর ভজন বিলাস। তারায়ে দেখিছে, আমার মহাপ্রভুর বলি আনন্দ আর ধরে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আনন্দ আর ধরে না। মহাপ্রভুর ভজন লীলা, আনন্দ আর ধরে না। মহাপ্রভুর ভজন লীলা। দাঁড়ায়ে দেখিছে। দাঁড়ায়ে দেখিছে, তাহেরিয়া বাসু গোষে মনেতে উল্লাস। তাহেরিয়া বাসু ঘোষে মনেতেও উল্লাস হে। তাহেরিয়া বাসু ঘোষে মনেতেও উল্লাস হে। তাহেরিয়া জানতা
জানতা তাকু তেরে জানতা কু তেরে জানতা কু তেরে তাকু তেরে কেড়া তাকু তেরে কেড়া কে তিনে 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 দাও 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 তিনে তিনে তেরে কেড়া তাকু তেরে কেড়া তিন তাকু তেরে কেড়া 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 যাও কেড়া 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 যাও কেড়া 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 যাও তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস জাহেরিয়া বাসু ঘোষে তাহেরিয়া বাসু ঘোষের মনেতে উল্লাস রে তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস হে তাহেরিয়া বাসু ঘোষের মনেতে উল্লাস রে তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস হে তাহেরিয়া বাসু মনেতে উল্লাস হে তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস হে তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস হে তাহেরিয়া বাসু ঘোষের মনেতে তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস হে তাহেরিয়া বাসু ঘোষে তাহেরিয়া বাসু ঘোষে মনেতে উল্লাস হে নিতাই গৌরহরি হরে হরি বো মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে बोलो श्याम 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 बोलो राधे राधे नाम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे नाम